প্রশাসনিক বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারীর কল্যাণীতে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, বেশ কয়েকটি জেলা নিয়ে একসঙ্গে তিনি বৈঠক করবেন। উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি, এই 3 জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একটা রোডম্যাপ, কিভাবে এগোবে কাজ। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, সাধারণত আমরা দেখছি যে প্রকল্পগুলোর কাজ কি হয়েছে, কতটা এগোচ্ছে, কি করা যায়, মূলত এগুলোই আলোচনা হয়েছে। তো এক্ষেত্রে কি আলোচনা বৈঠকে? দেখো, 3 জেলা নিয়ে আজকে যে বৈঠক রয়েছে, বেলা 11টা নাগাদ যে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলি, এই 3 জেলা নিয়ে যে বৈঠক, এবং এই 3 জেলার মধ্যে 2টি জেলা সীমান্তবর্তী এলাকা রয়েছে, বাংলাদেশের সীমানা রয়েছে এই 2টি জেলায়, উত্তর 24 পরগনা এবং নদিয়ার ক্ষেত্রে। ফলে সেই দিককেও বাড়তি গুরুত্ব দেওয়া এবং কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণ কিভাবে হয়েছে, কোথায় বাকি রয়েছে, কিভাবে আরো এগোনো যায়, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তুমি জানো যে রাজ্যের বিভিন্ন জায়গার মতো এই 3 জেলাতেও দেখা যাচ্ছে গণ ইস্তফা দিচ্ছেন যে জনপ্রতিনিধিরা পুরসভায় রয়েছেন, পঞ্চায়েতে রয়েছেন। ফলে সেই সমস্ত ক্ষেত্রেই বা সরকার কিভাবে কাজ করবে, কিভাবেই বা অফিসাররা দায়িত্ব তাদের সামলাবেন, সমন্বয় কিভাবে হবে, এই নিয়েও কিন্তু আজকের বৈঠকে আলোচনা হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, ত্রিকোণ প্রেমের কথা অনেকেই শুনেছেন, বারবারই শুনেছেন, কিন্তু ত্রিকোণ অপরাধের কথা শুনেছেন কেন? সোনাপাপ্পুর গ্যাং, পুলিশ, প্রমোটার, পলিটিশিয়ান, মানে পিপিপি মডেল। 3 মক্কেলের অপরাধের খাতা খুলেছে কেন্দ্র এজেন্সি। আর মুখ্যমন্ত্রীর দরজায় ত্রিকোণ সিন্ডিকেটের ভুক্তভোগী এক বৃদ্ধ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে বেজায় ভিড়। সেখানেই দেখা মিলল ওর প্রবীর মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা ভবানীপুরের বাসিন্দা। ত্রিকোণ অপরাধ সিন্ডিকেটের ভুক্তভোগী এই বৃদ্ধ মানুষটা। শান্তনু সিনহা, বিশ্বাস, জয় কামদার ও সোনাপাপ কলকাতার একাধিক অঞ্চলে এই ত্রয়ী চালিয়েছে অপরাধের ত্রিকোণ সিন্ডিকেট। বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায় এই ত্রিকোণ সিন্ডিকেটে খুইয়েছেন নিজের বাড়িটাই। এই যে সুন্দর দেখতে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানেই ছিল প্রবীর বাবুর পৈতৃক ভিটে। ফ্ল্যাট তৈরির জন্য তিনি বাড়ি তুলে দিয়েছিলেন প্রমোটার জয় কামদারের হাতে। তারপর থেকে বছর পেরিয়ে গেছে, প্রবীর বাবু আর ফ্ল্যাট পাননি। উল্টে প্রশ্ন তুললেই পেয়েছেন হুমকি। কথা ছিল যে বিল্ডিং ডেভেলপমেন্টের পর আমাকে ফ্রন্ট সাইডে আমাকে আমার ন্যায্য ফ্ল্যাট হ্যান্ডওভার করবে। তার নাম হচ্ছে জয় কামদার। সে একজন বিখ্যাত প্রতারক। আজকে আমি বুঝতে পারছি, আমাকে বহুভাবে থ্রেট করেছে। আমি অনেকবার তার অফিসে গেছি, সে আমাকে পাত্তা দেয়নি। স্থানীয়রা জানাচ্ছেন গত 1.5 বছর ধরে এই বাড়িটা এই অবস্থাতেই আছে, কেউ কিনতে আসেননি। শোনা যায় একাধিক আইনি জটে জড়িয়ে প্রমোটার জয় কামদার ফ্ল্যাট আর বিক্রি করতে পারেনি। প্রবীর বাবুও নিজের আস্তানা পাননি। কামদার এই ফাপ্পু এসব আমি জানতামও না। পরে আমি ওকে বলেছিলাম কোনো একজন ভালো লয়ারকে দেখিও যারা আর কি এইসব ডিলিংস করে, মানে রিয়েল এস্টেট রিলেটেড। ঠিক তাই হলো, এক্স্যাক্টলি সেই সেম ইয়েতে ওরা ফেঁসে গেল। জয় কামদার যে সান গ্রুপের মালিক, সে এখন ইডি হেফাজতে। আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগ উঠেছে। এখন দেখা যাচ্ছে যে সে ইডি হেফাজতে, তার সংস্থাও কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছে। প্রবীর মুখোপাধ্যায় জীবনের শেষ পুঁজিটুকু দিয়ে, যিনি এই বাড়িটির জন্য ভেবেছিলেন, নিজের জমিটি দিয়ে দিয়েছিলেন, নিজের বাড়িটা দিয়ে দিয়েছিলেন, সব কিছুই দিয়ে দিয়েছিলেন, তিনি এখন পড়েছেন আতান্তরে। কথা হয়েছে, উনি অ্যাসিওর করেছেন যে প্রবলেমের জন্য গিয়েছিলাম, উনি অ্যাসিওর করেছেন আমি জাস্টিস পাবো। এই বয়সে এসে নিজের ছাদ পেতে একাধিক দরজায় ঘুরেছেন। নতুন মুখ্যমন্ত্রীর দরজায় এসে ভরসাটা অন্তত পেলেন। প্রদীপ্ত কান্তি ঘোষ, সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।